মাই চ্যানেল নিহাস লাইফস্টাইল। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝখানে চলে আসলাম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো এখন হচ্ছে দুপুর 3টা কি 3:30টার মাঝে। এখন আমি ঘুরতে বেরিয়েছি। তো মনে হলো আজকে আমি আপনাদের সাথে একটা ছোটোখাটো চ্যালেঞ্জ করলেই পারি। তো আজকে আমি ভাবলাম 500 টাকার স্ট্রিট ফুড চ্যালেঞ্জ কীভাবে করা যায় সেটাই শেয়ার করছি। তো কফি হলিকে এসে আমি মেনু কার্ডটা দেখলাম, দেখে আমি এখানে হচ্ছে শর্মা, চিকেন শর্মা আর হচ্ছে কোল্ড কফি দুটো অর্ডার দিয়ে দিয়েছি। যদিও আছে অনেক ঠান্ডা বাইরের ওয়েদার, তো অনেক বেশি ঠান্ডা ছিল, তারপর আমার কোল্ড কফি খুব পছন্দ। যেহেতু আমি একটু হট কফি কমই পছন্দ করি, আমার হচ্ছে দুধ চা বেশি পছন্দ আর হচ্ছে কোল্ড কফি। তো এখন এসে আমি চিকেন শর্মা আর কোল্ড কফি অর্ডার দিয়ে দিয়েছি। আর এদের চিকেন শর্মা আর কোল্ড কফি তো খুবই মজা, খুবই মজার। এখানে হচ্ছে চিকেন শর্মার মধ্যে হচ্ছে চিকেন সস ভরপুর ছিল, আর এদের কোল্ড কফি হট কফি নিয়ে তো কোনো কথাই হবে না, অনেক বেশি মজা কোল্ড কফি। তো হচ্ছে এই তো এখন আমার চিকেন শর্মাটা খাওয়া শেষ, এখন কোল্ড কফিটা খাবো। তো একবার ভেবেছিলাম যে কোল্ড কফিটা ক্যান্সেল করে আমি একটা হট কফি অর্ডার দিব। পরে ওদেরকে বললাম, বলার পর তখন ওরা বললো যে এখন নাকি ওনারা হট কফি অর্ডারটা বন্ধ রেখেছে, এখন ওনারা হট কফি অর্ডার নিচ্ছে না। তো এখন ওনারা হচ্ছে শুধু কোল্ড কফি আর মানে ঠান্ডা ড্রিঙ্কস যত আছে ওরা অর্ডার নিচ্ছে, আর হচ্ছে অন্যান্য খাবার অর্ডার নিচ্ছে। তো ভাবলাম যাক কি আর করার, কোল্ড কফি অর্ডার নিয়েছি। তো এখন খাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা খানপুর চলে আসলাম। তো খানপুর চলে এসে দেখি এখনও দোকানপাট সেরকমভাবে খোলেনি, একটু আগেই মনে হয় চলে আসছিলাম। তো আর আমি গলা ব্যথা করছিল প্রচুর। তো এখন ভাবলাম একটা চা অর্ডার করি। তো এখান থেকে দেখছিলাম যে কোনটা অর্ডার করলে ভালো হয়। পরে ওনাকে জিজ্ঞেস করলাম যে কোনটা বেশি চলে, পরে বলল যে তান্দুরি চা, আর সব চাই অনেক বেশি চলে কিন্তু তান্দুরি চাটা নাকি একটু বেশি চলে। তো ভাবলাম যে ঠিক আছে তান্দুরি চা আর মালাই চা, তান্দুরি চার একটু অর্ডার দিয়ে দেখি। পরে অর্ডার দিলাম, এই তো অর্ডার চলে এসেছে, এখন টেস্ট করার পালা। উপর থেকে তো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, এখন খেয়ে টেস্ট করার পালা যে কেমন টেস্ট ছিল। আর চায়ের উপর হচ্ছে মোটা করে সর, তারপর হচ্ছে গুঁড়া দুধ এগুলো দিয়েছিল, দেখতে সুন্দরও লাগছিল আর খেতেও খুবই মজা লাগছিল। তারপর হচ্ছে খেয়ে দেখলাম চা একটু চিনি কম লেগেছিলো, তা সামনে চিনি ছিল দেখে আমি একটু নিয়ে নিলাম চিনিটা। তো এখন হচ্ছে খাবো, খুবই টেস্ট ভালো ছিল, অনেক অনেক টেস্ট ভালো লেগেছিলো আমার কাছে। আমি যখন খানপুর গিয়েছি স্ট্রিট ফুড খেতে, তখন দেখি মাত্র দোকানগুলো ওপেন হচ্ছে, তখনই দেখি এত মানুষের ভিড়। যেহেতু আজকে হ্যাপি নিউ ইয়ার ছিল, তো অনেক ভিড়, সবাই দেখি ঘুরতে বেরিয়েছে, সবাই সবার সাথে অনেক ভালো লাগছিল। এখন আমি চাটা খেয়ে হাঁটাহাঁটি করব, একটু দেখব কী আছে না আছে, আরও ভালো লাগছিল হাঁটতে। তো আরও সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, তো এর জন্য হচ্ছে ওয়েদারটাও খুব সুন্দর ছিল। তো হাঁটাহাঁটি করছিলাম, করে ভাবলাম একটু আবার ক্ষুধা লেগে গিয়েছিলো, তাই একটু ভাবলাম বিকালের স্ন্যাক্স কিছু খাই। তো এখানে কাবাবিতে বসলাম আর কফি হলিকে আবার চলে আসলাম। আর কাবাবি আর কফি হলি তো সেম ব্র্যান্ডেরই, একই, জাস্ট হয়তো দুটো দোকান, কাবাবি আর কফি হলি। তো এখান থেকে দেখছিলাম যে কি অর্ডার দেওয়া যায়। তো এখান থেকে
তান্দুরি চিকেনটা অর্ডার দিয়েছি আর হচ্ছে লুচি অর্ডার দিয়েছি। আর পিছনে আরও অনেক কিছুই ছিল, তো এত কিছু খেতে ইচ্ছে করছিল না। পরে ওখান থেকে হচ্ছে আবার আরেকটা কোল্ড কফি অর্ডার দিই। তো কোল্ড কফি আর হচ্ছে তান্দুরি চিকেন আর একটা লুচি অর্ডার দিয়েছি। এখন টোকেন নিয়ে বসে আছি। তো ভালোই লাগছিল, অনেক দিন পর একা একা একটু ঘুরতে বেরিয়েছি। এই তো এখন আমার কোল্ড কফি চলে এসেছে, আর একটু পরে হচ্ছে লুচি আর তান্দুরি চিকেনটা চলে আসবে। যেহেতু জিজ্ঞেস করলাম যে কতক্ষণ লাগবে, বললো একটু টাইম লাগবে। তান্দুরি চিকেনটা তখনও হচ্ছিল। তো এই তো আমার লুচি, তান্দুরি চিকেন আর মেয়োনিজ আর চাটনি চলে আসলো। তো এখন হচ্ছে খাওয়ার পালা। খুব দোনোটাই খুবই টেস্টফুল ছিল। আর আমার হচ্ছে তান্দুরি চিকেন তো অনেক বেশি প্রিয়। তো তান্দুরি চিকেন আর লুচি আর কোল্ড কফি আর গ্রিন চাটনি অনেক বেশি ভালো লাগছিলো। তো ইতিমধ্যে আমার তো কোল্ড কফি খেয়ে আমার অলরেডি কাশি শুরু হয়ে গিয়েছিল, গলার অবস্থা বেশি একটা ভালো ছিল না। তো এখন হচ্ছে টেস্ট করার পালা। তো বিসমিল্লাহ বলে টেস্ট করে ফেললাম। তো এখন হচ্ছে আমি যেহেতু এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, এখান থেকে খেয়ে যাব। আর আরেকটা অর্ডার দিয়েছি, ওটা হচ্ছে প্যাক করে নিয়ে যাব আমি বাসার জন্য। তো বাসায় গিয়ে আবার ওইখান থেকে আবার আমি এখান থেকে ভাগ বসাবো। আর এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে যাওয়ার সময় হচ্ছে কেক নিয়ে যাব বাসার জন্য একটা। আর হচ্ছে এখানে গিয়ে আর খাবার তো অর্ডার দেওয়াই আছে, এখান থেকে প্যাক করে দিচ্ছে। তো এই দুটো নিয়ে বাসা চলে যাব। এখানে বাসায় গিয়ে হচ্ছে আমি কেকটা কাটবো। এই তো বাসায় চলে আসছি। এখন ওকে ভাইকে খেতে বসিয়ে দিয়ে ওখান থেকে আমি আবার ভাগ নিচ্ছি, এই যে। তো এখন ওকে খেতে দিয়ে এখন ফ্রিজে হচ্ছে কেকটা রেখে দিয়েছিলাম, যেহেতু অনেক নরম ক্রিম, মানে মাত্র বানিয়ে নিয়ে এসে দিয়েছে। তো একটু ঠান্ডা হওয়ার জন্য কেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন ও খাচ্ছে। আমার ভাইকে এখন খেতে দিয়েছি। তো বলল, আমি ওর কাছে জিজ্ঞেস করলাম যে কেমন লেগেছে ওর কাছে। তো বলল খুবই ভালো লাগছে ওর কাছে। বললো আচ্ছা ঠিক আছে খাও। তো এই যে কথা বলতে না বলতে আমি ওর কাছে খাবার ভাগ নিয়ে নিয়েছি। এখন আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন কেক কাটার পালা। এই তো এখন হচ্ছে কেক কাটবে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। হ্যাপি নিউ ইয়ার 2025। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আর সবার জন্য শুভকামনা, যেন সবার নতুন বছর খুব ভালো যায়। এবং হচ্ছে যার যার নতুন বছরে যার যার মনের ইচ্ছা আছে, সবার মনের ইচ্ছা যেন পূরণ হয়। আর সবার যেন দোয়া করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরাও খুব ভালো থাকি। আর আমরাও আপনাদের সবার জন্যই দোয়া করব যেন সবাই খুব সুস্থ থাকেন, ভালো থাকেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। আল্লাহ হাফেজ।